তো আজকে আমাদের প্রবাসীদের নিয়ে আমি কথা বলবো দুইটা। তো দেখেন, আমরা অনেকেই প্রবাসে আসি, কি করি, প্রবাস থেকে যা বিয়ে করি, 2 বছর পরে ছুটিতে যাই, যা 3 মাসের ছুটিতে যাই, যা আমরা থাকি, বইয়ের বাচ্চা দিতে পারি না, পরে আবার আসি 2 বছর, এরকম 2 বছর পর এসে আবার ছুটিতে যাই, যায়া আবার 3 মাস থাকি, তারপরে বইয়ে বাচ্চা হয় না, মানে বাচ্চা হয় না, বাচ্চার বাপ হইতে পারি না। তো এরকম করতে করতেই কারো 6 বছর 8 বছর যায়, কিন্তু আমরা বাপ হইতে পারি না। আহারে ভাই, কি যে একটা কষ্ট রে ভাই, আমরা কার জন্য কামাই? আরে ভাই, আপনি বড় লোক 2 দিন পরে হইতে পারবেন, বুঝছেন, কিন্তু সময় থাকলে বাচ্চার বাপ হন, বুঝছেন। এইরকম ছুটিতে গেলে যে কাজ না হয় আপনার, তো এরকম অনেকেই আছে, বাচ্চা হয় না, হয়তো শ্বশুর শাশুড়ি বলে, এরকম অনেক কিছু বলে, আপনার প্রবাসীর বউ অনেক কিছু অত্যাচার সহ্য করা লাগে, বাচ্চা হয় না কারণে অনেকের বউ হয়তো ডিভোর্স দিয়ে দেয়। কিন্তু ভাই, এরকম কাজটা করা ঠিক না। আপনি বাচ্চা দিতে গেলে সময় অভাব আছে, সময়ের প্রয়োজন আছে, কিন্তু আপনি দেখেন, আপনি অনেক টাকা পয়সা কামাই করতে পারবেন ভাই, অনেক বড় লোক হতে পারবেন, কিন্তু আপনি বাচ্চার বাপ হওয়ার সময়টা আপনি মিস করবেন। কারণ আপনি বাচ্চার যে বাপ হবেন, এটা কিন্তু একটা সময়, পয়সা থাকলে টাকা পয়সা অনেক কামাইতে পারবেন, কিন্তু ভাই কার জন্য কামাবেন? কার জন্য কারে খাওয়াবেন ভাই? আপনি যদি বাচ্চার বাপে নিতে পারেন, কার জন্য কামাবেন ভাই? তো আমি বলবো ভাই, আসলে এরকম আমার মতো অনেক প্রবাসী আছে, 8 বছর যায় এখনও বাচ্চার বাপ হইতে পারে নাই। কিন্তু আমি তাদেরকে বলবো, ভাই আপনি 60 বছরও ভাই বড়লোক হতে পারবেন, আপনার আল্লাহ যখন রিজিক দেবো তখন আপনি বড়লোক হতে পারবেন, কিন্তু ভাই সময় থাকতে বাচ্চার বাপ হন ভাই। কারণ একটা বাচ্চা আপনার স্ত্রীর উপহার না দিতে পারলেও আপনার সংসারে অশান্তি, আপনার বউর যে কত ঝামেলা সহ্য করা লাগে, অত্যাচার সহ্য করা লাগে ভাই, এক প্রবাসীর বউ ছাড়া আর কেউ জানে না ভাই। অনেক ডাক্তারের কাছে দেখান, কোনো কারো সমস্যা নেই ভাই, সমস্যা আপনাদের ভাই। 2 মাস 3 মাসে আল্লাহ না দিলেও বাচ্চা না হইতেও পারে, 3 মাসের ছুটিতে যা কিছু হবো না। আপনারা পারলে চাকরি বাকরি বাদ দিয়ে যা 1 বছর থাকেন। কারণ ভাই আমি বললামই তো ভাই, এইরকম সমস্যা অনেকেরই। আমার এক ভাই এরকম সমস্যা আমার সাথে থাকে। তো আমি আসল উদ্দেশ্য করে তার ভিডিওটা নিয়ে বানাইলাম না, এটা তো সবার উদ্দেশ্য করে নিয়ে বানাইলাম। তো ভাই, কথাগুলো ভালো লাগলে এই ভাইটাকে একটু সবাই সাপোর্ট করে।